ডোমেন এবং হোস্টিং পারচেজ করার পর প্রথমে আপনাকে ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে যাতে আপনি ওয়েবসাইটের কাস্টমাইজেশন শুরু করতে পারেন। সফটাকুলাস অ্যাপ ইনস্টলারের মাধ্যমে আপনি খুব সহজে cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। হ্যালো গাইস, আমি টুটুল মাহবুব। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি সফটাকুলাস অ্যাপ ইনস্টলারের মাধ্যমে cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে training.tutulmahbub.com ওয়েবসাইটটি ওপেন করা আছে। এই ওয়েবসাইটের মধ্যে এখন কোনো ধরনের ডাটা বা ফাইল কিছুই নেই। এই ওয়েবসাইটেই আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব cPanel থেকে। প্রথমে আমরা cPanel এ লগইন করব। ডোমেন হোস্টিং পারচেজের সময় আমরা cPanel এর ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়েছিলাম। cPanel এ লগইন করছি। এটা হলো cPanel এর ড্যাশবোর্ড। একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা পাবো সফটাকুলাস অ্যাপস ইনস্টলার। এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলার দেখতে পাচ্ছি। আবার cPanel এর ড্যাশবোর্ডের সার্চ বক্সে সফটাকুলাস টাইপ করলে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলার পেয়ে যাব। ওয়ার্ডপ্রেস ইনস্টলারে ক্লিক করছি। এখান থেকে আমরা ইনস্টল নাও এ ক্লিক করব। এখানে আমরা সিকিউরিটি প্রোটোকল HTTPS চুজ করব। দেখুন আমাদের ওয়েবসাইটে SSL সার্টিফিকেট এনেবল করা আছে। এই ওয়েবসাইটের কানেকশন সিকিউরড। যদি SSL সার্টিফিকেট না থাকে তাহলে হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে SSL সার্টিফিকেট পারচেজ করতে হবে। এখন আমরা কোন ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেটা চুজ করব। আমরা চুজ করছি training.tutulmahbub.com। এই ডিরেক্টরি বক্স অলওয়েজ খালি রাখবেন। এখান থেকে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন চুজ করে নিচ্ছি। এখানে ওয়েবসাইটের কিছু ইনফো দিয়ে নিচ্ছি, যেমন সাইট নেম, সাইট ডেসক্রিপশন। আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। এখানে একটি অ্যাডমিন ইউজার নেম দিবেন। এরপর একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড সেভ করে রাখবেন। পরবর্তীতে লগইনের সময় এই ইনফো কাজে লাগবে। এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন, যেটা হবে আপনার অ্যাডমিন ইমেল। এগুলো আনচেক করে দিচ্ছি, আপাতত এগুলোর দরকার নেই। এরপর ইনস্টলে ক্লিক করছি। কিছু সময় নেবে। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এখানে ওয়েবসাইটের URL এবং অ্যাডমিন URL দেওয়া আছে। আমরা আমাদের ওয়েবসাইট চেক করে নিচ্ছি, রিফ্রেশ করছি। আমাদের ওয়েবসাইটটি বর্তমানে এরকম দেখাচ্ছে। এখান থেকে অ্যাডমিন URL এ ক্লিক করছি। এটা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। লগ আউট করে নিচ্ছি। আমরা এখন চেক করব আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাচ্ছে কিনা। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ, সাকসেসফুলি লগইন হয়েছে। এটাই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা পরবর্তী ওয়েবসাইটের কাস্টমাইজেশন শুরু করব। তো এই ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে সফটাকুলাস অ্যাপ ইনস্টলারের মাধ্যমে cPanel এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ভালো থাকুন, নতুন ভিডিওর জন্য সাথে থাকুন।